আজকের আমি আর চিংড়ি মাছের মাথা খোসাগুলো ফেলবো না বন্ধুরা, ওটাই দিয়ে খুব দারুণ একটা রেসিপি বানিয়ে নেব। চলুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। চলুন, আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছি, ওটাও তেলে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি চিংড়ি মাছের খোসা মাথাগুলো ভালো করে পেস্ট করে রেখেছি। আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে আমি ওখানে পানি দিয়ে আমি ওটা রেখেছি। এখন আমি পেঁয়াজটি লাল করে নিয়ে এখানে আমি একে একে মশলা সব দিয়ে দেব। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আমি পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা এখানে আমি দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। আমি একটু ভালো করে কষিয়ে নেব এটা। দেখুন, এখানে আমি জিরে পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ওয়ান টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আমি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আমি কষে নেব এটা। মশলাগুলো খুবই ভালো করে কষে নেব। আমি মশলাগুলো তেল ছাড়ার অপেক্ষা করব। দেখুন, মশলাগুলো প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি যে চিংড়ি মাছের মাথা পেস্টটি যেটা করে রেখেছিলাম এই দিয়ে দিলাম এখানে। দেখুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। মশলাটি আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখন আমি এখানে পটল, আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। আমি খুব ভালো করে কষে নেব। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে এই পটলের এই রান্নাটি বানিয়ে খেয়ে দেখবেন। এত যে ভালো লাগে খেতে। যেদিন এই রান্নাটা আপনার বাড়িতে হবে, বাচ্চা থেকে বয়স্ক যারাই থাকবে আঙুল চেটে খাবে। আপনারা বাড়িতে এই রান্নাটি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব এটা। বন্ধুরা বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে এখন একটু নেড়ে চেড়ে দেব। আর এখানে আমি একটা গরম মশলা, আমি লবঙ্গ, এলাচ, দারচিনি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। এই যে গরম মশলার এই পেস্টটা দিয়ে তরকারি যে এত সুস্বাদু টেস্ট লাগে খেতে, যেন এর যে ফ্লেভারটা পুরো চেঞ্জ করে দেয়। বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন, একদম কমপ্লিট। আমি এখন একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসের চুলাটি অফ করে দেব। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ রইল। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও।